যখন তার বিশ্ব নবীকে বললেন, আবার নবীজি এবার মানুষের সামনে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবুল আহাব, যে আবুল আহাবকে আল্লাহ দম দিয়েছেন, যে আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, সেই আবুল আহাব দুনো হাতে পাথর নিয়ে আল্লাহ নবীর সামনে এসে বলেন, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ টাল্লাহর কথা আমরা মানি না। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনার আল্লাহ টাল্লাহর কথা মানি না আমরা আল্লাহর কথা। এই কথা বলে নবীজি যখন পাথর মারতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছে। অত বড় নিমক কালাম আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। আর যখন আবুল আহাব বলল, তাব্বান লাকা আলিহাযা জামাতানা, তুমি ধ্বংস হও, এই কারণে কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছিলে? আল্লাহ তার জবাবে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুনো হাত ধ্বংস হও। একটু জোরে কর না। যেই মাত্র আপনাদের হয়েছে আবুল আহাবের দুনো হাত ধ্বংস এবং ওয়াতাব্বা ধ্বংস হয়ে গিয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, আবুল আহাবের মাল আওলাদ একটাও কাজে আসে নাই, কাজে আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী দুজন শিখাময় আগুনের জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এই আয়াত নাযিল হওয়ার পরে প্রশ্ন হইতে পারে, আবুল আহাবের স্ত্রীর কথা, উম্মে জামিলের কথা কেন আনলো? মহিলার কি দোষ? মহিলার কথা উল্লেখ করেছেন হাম্মালাতুল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহিলাটাও কি কারণ জানেননি? হাম্মালাতুন, বহন কর্মেওয়ালি। হাতাবা অর্থ হইল, মুফাসসিরিনে কেরাম এর সাথে দুইটা ব্যাখ্যার মিল রেখে মুফাসসিরিনে কেরাম বলেন, একটা ব্যাখ্যা হইল লাকড়ি, আর একটা ব্যাখ্যা হইল সুগুল করি। ওই আবুল আহাবের স্ত্রী গড়ে গড়ে ডেকে গিয়া বলে, তোমরা কারা গো? মুহাম্মদ আমাদের ভাতিজা এবং আমার বিয়াই, আমি তার সম্পর্কে ভালো করে জানি, তোমরা তার কাছে যাইও না, সে পাগল, তার কাছে তোমরা যাইবা না। আল্লাহর নবীর বিরুদ্ধে বলে মুহাম্মদ পাগল, তার কাছে যাইও না। আল্লাহর নবী ডাক দেওয়ার, প্রভু গো, আমার আপন চাষি এবং আমার আপন লোকগুলো যদি এইভাবে অপপ্রচার করে, আমি দাওয়াতের কাজ কেমনে করব? আল্লাহ ডাক দেওয়া, নবীজি ভয়ের কোনো কারণ নাই, মানুষের দিলের মালিক আমি আল্লাহ। আপনার বিরুদ্ধে যারা গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল, এদের দিল আমি আল্লাহ ঘুরাইয়া দিব, অটোমেটিক এরা আপনার কাছে হাজির হয়ে যাবে। ঠিকই দেখা গেল, যাদের কাছে গিয়া বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, বলে হ্যাঁ, তুই বড় বড় নেত্রী নামছে কেন? নেত্রী নামছে কেন? এতে বোঝা যায় পাগল ও ছোট পাগল না, অনেক বড় পাগল, অসাধারণ পাগল। চলো একটু পাগলটা দেখে আসি। পাগল দেখতে এসে দেখা দেখে আল্লাহ নবীর নুরানি চেহারা এত সুন্দর, খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে, নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। না, এই সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না। আবার কি জানে পড়ে, একটু শুনি। নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, শুনি এখন না, এই তেলাওয়াত কোন পাগলের হইতে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। পিছন থেকে তারা কর, এই লোক কোনদিন পাগল হতে পারে না, তিনি আল্লাহর পয়গম্বর, কালিমা পড়ে মুসলমান হয়ে। তো